পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, তাই সেই পবিত্র সন্তানকে বলা হবে পরম পবিত্র ঈশ্বরের পুত্র। তার রাজত্ব কখনো শেষ হবে না। এরপর মরিয়ম অন্য এক নগরে তার মাস্তুতো বোন ইলিসাবেথের কাছে গেলেন। তিনিও তখন অলৌকিকভাবে গর্ভবতী। ইলিসাবেথ, মারিয়াম, বোন আমার, নারীদের মধ্যে তুমি ধন্যা, ধন্য তোমার গর্ভের সন্তান। যে মুহূর্তে তোমার গলার আওয়াজ শুনলাম, আমার গর্ভের শিশুটি আনন্দে নেচে উঠল। আমার প্রাণ প্রভুর মহিমা গান করছে, আর আমার আত্মা আমার ত্রাণকর্তা ঈশ্বরে উল্লসিত হয়েছে। এখন থেকে চিরকাল লোকে আমায় ধন্যা বলবে। নাসরাতবাসীরা শুনুন, অগস্ত কৈশোরের আদেশ। গালিল ও জিহুদিয়ায় লোক গণনা করা হবে। সকলে নিজের নিজের জন্মস্থানে গিয়ে নাম লিখিয়ে আসুন। মরিয়ম তার বাগদত্ত যোসেফের সাথে জিহুদিয়ার বেথলেহেম নগরে গেলেন। কিন্তু সেখানে থাকার জন্য কোনো জায়গা পাওয়া গেল না। শেষ পর্যন্ত যে আশ্রয়টি জুটল তা হলো একটি খালি আস্তাবল। ওই অঞ্চলেরই এক প্রান্তরে মেষপালকেরা রাতে তাদের মেষের পাল পাহারা দিচ্ছিল। এমন সময় ঈশ্বরের এক দূত তাদের সামনে উপস্থিত হলে স্বর্গীয় আভায় প্রান্তর আলোকিত হয়ে উঠল। আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন। তিনি খ্রিস্ট প্রভু। মেষপালকেরা তৎক্ষণাৎ সেই নবজাতককে দেখতে ছুটল। কুমারী মাতার গর্ভে ত্রাণকর্তার জন্ম নেওয়ার সেই শুভ সংবাদ বা সুসমাচার তারাই প্রথম প্রচার করেছিল। এক সপ্তাহ পরে ত্বকছেদের সময় শিশুটির নাম রাখা হলো যিশু। যোসেফ ও মরিয়ম ঈশ্বরের কাছে উৎসর্গ করার জন্য শিশুটিকে নিয়ে জেরুসালেমে এলেন। জেরুসালেমের মন্দিরে একজন সৎ ধর্মপ্রাণ মানুষ ছিলেন, তার নাম শিমিয়ন। খ্রিস্টকে স্বচক্ষে দেখার আগে তার মৃত্যু হবে না বলে পবিত্র আত্মা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হে প্রভু, প্রতিশ্রুতি অনুযায়ী এবার তোমার দাসকে শান্তিতে বিদায়